আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা রিসোর্ট রিভিউ দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা সারাদিন কি কি অ্যাক্টিভিটি করলাম এবং কি কি খেলাম। তাহলে চলুন দেখা যাক। আমরা চলে আসলাম লাঞ্চের জন্য রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুবই ক্লিন এবং অনেক বড়। 400-450 জন বসার মতো অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। খাবারের আইটেমে ছিল ভেজিটেবল রাইস, চিকেন বিরিয়ানি, নান, চিকেনের একটা আইটেম ছিল, এটা মিক্সড ভেজিটেবল, ফিশ কারি, এটা গরু মাংস, এটা মুগ ডাল এবং বিভিন্ন রকম ডেজার্ট আইটেম ছিল, পিঠা ছিল। ডেজার্টগুলো খুবই ভালো ছিল। পাস্তা, বেগুন ভাজি, পালং শাক, বিভিন্ন রকম আচার, ভর্তা, সালাদ। খাবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা রিফিল করে দিচ্ছিল এবং তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল। আনলিমিটেড পানি ছিল, কিন্তু কোক ছিল না খাবারের সাথে। ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস পারচেস করে খেতে হচ্ছে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে বসে চা, কফি, ডেজার্ট খাওয়া যাবে। খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা। এখানে কায়াকিং করে। এটা তাদের সুইমিং পুল। সুইমিং পুলটা খুবই বড় এবং খুবই সুন্দর ছিল। রাতে বেরিয়ে পড়লাম সাইক্লিংয়ের জন্য। ডাবল প্যাডেল সাইকেল নিয়েছিলাম, কাপলদের জন্য খুবই ভালো। সাইক্লিংটা প্যাকেজের অংশ না, এটা 30 মিনিটের জন্য 250 টাকা নিয়েছে। তো আপনি চাইলে আরও বেশি চালাতে পারবেন 250 টাকায়। পুরো রিসোর্টটা ঘুরে দেখেছি সাইকেলে। স্যুট, এটা মাড হাউস। সাইক্লিং শেষ করে আমরা চলে আসলাম ডিনারের জন্য। ডিনারে লাইভ বারবিকিউ ছিল, তবে বারবিকিউ চিকেনটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। মনে হয়েছে চিকেনের মধ্যে মশলা কম গিয়েছে।
তবে বারবিকিউর অন্যান্য আইটেমগুলো ভালো ছিল। এটা লাইভ পাস্তা, আপনার মন মতো আপনি যেভাবে বলবেন ওইভাবে পাস্তা বানিয়ে দিবে। তো আমরা একটা আইটেম নিলাম পাস্তার এখান থেকে। এখানে ডিনারের সাথে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল। ফুল ডিনার টাইম তারা গান গেয়ে শুনেছে। আয়ুব বাচ্চু, জেমস, বিভিন্ন সেরা শিল্পীদের গান গেয়ে শুনিয়েছে। দুপুরের মতো রাতেও বিভিন্ন খাবার আইটেম ছিল। ফ্রাইড রাইস, নান, চিকেন, মিক্সড ভেজিটেবল, চিকেন ফ্রাই, বিফ সিজলিং, রাতেও একটি ডালের আইটেম ছিল। বিভিন্ন প্রকার ডেজার্ট ছিল রাতেও। পাবদা মাছ ভুনা, ভেজিটেবলস, বিভিন্ন রকম আচার, সালাদ, খাবারগুলো খুবই ফ্রেশ, ভালো ছিল। স্যুপ, তো খাওয়া দাওয়ার শেষে আমরা একটু বের হলাম রাতে। রাতের পরিবেশ, একটা অফিসের গ্রুপ এসেছিল, তাদের প্রোগ্রাম হচ্ছিল এখানে, পরিবার সহ এসেছিল তারা। সকালবেলা বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠে নাস্তার জন্য। সকালেও বুফে, বিভিন্ন প্রকার আইটেম, ডিমের বিভিন্ন আইটেম, আপনার মন মতো ডিম ভাজি, ডিম পোস্ট করে দিবে। সকালের নাস্তার একটা মেইন আকর্ষণ আছে, সেটা ভিডিওর পরে বলছি। নান, রুটি, পরোটা, সবজি, নুডলস,
বিভিন্ন ফ্রুটস। মেইন আকর্ষণ ছিল নাস্তার নেহারি, এবং নেহারিটা খুবই ভালো ছিল। আনলিমিটেড নেহারি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা রিফিল করছিল নেহারিটা। চা কফি ছিল, 2 রকম জুস ছিল। তাদের খাবারগুলো খুবই ভালো, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট 3 বেলাই তারা খুবই ভালো খাবার পরিবেশন করেছে। এবং সারা রিসোর্ট, আমি অনেক রিসোর্টেই খাওয়া দাওয়া করেছি, আমার কাছে মনে হয়েছে সারা রিসোর্ট বেস্ট। পুকুর পাড়ে শাপলা ফুল ফুটেছে। এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় হরিণ আছে, কিছু পাখি আছে। আসলে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য রিসোর্টগুলো খুবই ভালো একটা জায়গা। এটা বোট প্যাডেলিংয়ের জায়গা। পরিবার বাচ্চা নিয়ে যদি আপনি একান্তে সময় কাটাতে চান, তাহলে সারা রিসোর্ট একটি ভালো অপশন। ঢাকার খুব কাছেই, এখানে 1-2 দিন কোয়ালিটিপূর্ণ সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। এটি একটি দোলনা, এখানে প্যাডেল বোট। এটা কিডস বোর্ডিং জোন, বাচ্চাদের জন্য। তারা এখানে কায়াকিং করতে পারবে, বোট চালাতে পারবে। এটা কায়াকিং প্লেস। এটা তাদের মেইন খেলার মাঠ। এটা একটা দোলনা, এটা একটা রিসোর্টের আকর্ষণ, দোলনাটি। আমরা অনেক সময় সময়ের অভাবে খুব বেশি দূরে যেতে পারি না, তখন আমরা ঢাকার আশেপাশে যদি কোথাও যেতে চাই, তাহলে রিসোর্টগুলো ভালো অপশন হতে পারে। একটি সুন্দর সময় কাটানোর জন্য প্রিয়জনের সাথে। রিসোর্টের গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে পুরো রিসোর্টটি। পরিশেষে বলতে চাই, আমাদের সারা রিসোর্ট একদিনের ভ্রমণটা খুবই ভালো ছিল এবং আমরা খুব এনজয় করেছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন।
আর যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমাদের পুরো সারা রিসোর্টের রিভিউ। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।